যখন মানুষের মধ্যে রোষ সৃষ্টি করেছে, তখন দাঁড়িয়ে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেই ঘটনাকে কমিউনাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন। এখানে বারুইপুরের ঘটনায় পুলিশের ভূমিকা প্রথম থেকে যা হওয়া উচিত ছিল সেটা যদি থাকতো তাহলে হয়তো ঘটনা এতদূর গড়াতোই না। ভরসা ইন ভয় আউট এসব বলেছিলেন, আজকে গোটাটা উল্টে গিয়েছে, গোটাটা উল্টে হয়ে গিয়েছে ভরসা আউট ভয় ইন। খুব ভালো করে মিলিয়ে দেখুন, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর যা করেছিলেন এরাও তাই করছে, একটু এরা শুধু পলিশড। আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এ ধরনের একের পর এক নারী নির্যাতনের ঘটনা যখন ঘটছে, লাল ঝান্ডা আছে। মমতা ব্যানার্জিকে বলুন আগে দলটা সামলে নিতে। আর গুন্ডা দমন শুনলে পরে খুবই ভালো লাগে, গুন্ডাকে দমন করতে কে না চায় বলুন। বিরোধী কণ্ঠস্বরের ওপরে আসলে ভবিষ্যতে এটাকে প্রয়োগ করা হবে এরকমটাই মনে হচ্ছে। শুভেন্দু অধিকারী নির্বাচনের সময় বলেছিল যে ভয় আউট ভরসা ইন হবে, কিন্তু এই মুহূর্তে বারুইপুরের যে নৃশংস ঘটনা ঘটেছে তারপরে দেখে তো মনে হচ্ছে যে ভয় ইন ভরসা আউট হচ্ছে। কি বলবেন এই বিষয় নিয়ে? শুধু বারুইপুরের ঘটনা ঘটেছে এরকমটা নয়, কিন্তু এই একটা ঘটনা ঘটেনি। যদি ধর্ষণ শ্লীলতাহানির ঘটনা দেখি তাহলে এই সরকার ক্ষমতায় আসার পর আমি খুব ভুল না করলে 6-7টা ঘটনা ঘটে গিয়েছে, এর মধ্যে দুর্গাপুরও একটা রয়েছে। এবং এই ধরনের ঘটনা যা ঘটছে, এবং বারুইপুরে একটা ঘটনা ঘটেনি। বারুইপুরে যেদিন মেয়েটির লাশ উদ্ধার হয়েছে, এবং এখন তো জানা যাচ্ছে ভয়ঙ্কর সব কথা, মেয়েটি বেঁচে থাকা অবস্থায় তাকে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হয়েছিল, এরকম নারকীয় নৃশংস ঘটনা। এবং তার সাথে আমরা দেখলাম যে আরেকটি বাচ্চা ছেলে, তার মৃতদেহ ওই প্রায় একই জায়গা থেকে একই রকমের একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে যে ভয় আউট ভরসা ইন যা বলেছিলেন, এই হকার উচ্ছেদ থেকে শুরু করে বস্তি উচ্ছেদ থেকে শুরু করে যা শুরু করেছেন, এবং এই যে আমরা দেখেছিলাম ইনিশিয়ালি শুরু হয়েছিল তৃণমূল নেতাদের দিয়ে, তখন এক অংশের লোকের খুবই ভালো মনে হয়েছিল যে তৃণমূল নেতাদের ওপরে মানুষের রাগ আছে, তাই বোধহয় তৃণমূল নেতাদের ওপরে এই ধরনের ডিম এসে পড়ছে। আজকে আর একটা ঘটনা ঘটেছে, এই গত পরশুদিন মন্টু মিয়া বলে একজন আমাদের পার্টি কর্মী শীতলকুচিতে খুন হয়ে গিয়েছেন গোরক্ষার নামে। কীরকম না, এটা গরুর হাট, সেই গরুর হাট থেকে আরেকজন সেই গরুটি কিনেছেন, তার বাড়িতে গরুটি পৌঁছে দিয়ে ওই সামান্য রোজগার করেন, তাকে পিটিয়ে মেরে ফেলেছে। তার বাড়িতে আজকে যখন আমাদের পার্টি নেতৃত্বরা পৌঁছেছেন, ওই জেলার সেক্রেটারি আমাদের বর্ষিয়ান নেতা কমরেড অনন্ত রায় পৌঁছেছেন, ওখানে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, রাজ্য কমিটির সদস্য অলোকেশ দা, এরা যখন পৌঁছেছেন তখন ওখানে পৌঁছানোর পথে কারা বাধা দিল? বিজেপি বাধা দিচ্ছে, এবং বাধা দিয়ে ওইখানে আমরা দেখলাম যে ওখানেও একই ধরনের ডিম টিম ছোড়া হচ্ছে পুলিশের সামনে দাঁড়িয়ে। এই যে দেখুন বারুইপুরের ঘটনাটা, ওখানেও পুলিশের সামনে হয়েছে ঘটনা। এখানে বারুইপুরের ঘটনায় পুলিশের ভূমিকা প্রথম থেকে যা হওয়া উচিত ছিল সেটা যদি থাকতো তাহলে হয়তো ঘটনা এতদূর গড়াতোই না। আবার আমরা এও দেখেছি ওখানে এক বিজেপির মণ্ডল সভাপতি যাকে অ্যারেস্ট করা হয়েছে, হ্যাঁ, সে হচ্ছে যে ওখানে পৌঁছে বলেছে যে একজনকে ছেড়ে দিতে বলেছে। এখন এই সমস্ত ঘটনাগুলো যখন মানুষের মধ্যে রোষ সৃষ্টি করেছে, একটা সত্যিকারের জনরোষের চেহারা নিয়েছে, তখন দাঁড়িয়ে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেই ঘটনাকে কমিউনাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন। এটা কোন ধরনের প্রশাসন চলছে? এই যে অসভ্যতা করা হয়ে চলেছে, ক্রমাগত করা হয়ে চলেছে, বিজেপির পক্ষ থেকে ক্রমাগত করা হচ্ছে, এবং এই যে দিকে দিকে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে ভয় আউট ভরসাইন বলছিলেন না, মানুষ তার বাড়িতে কোথায় তুলসী গাছ রাখবে, তুলসী গাছে জল দেবে কি দেবে না, সে তার ঠাকুর পুজো কীভাবে করবে, এই গোটাটা থেকে শুরু করে তার বাড়ির পাঁচিলে ঠাকুরের ছবি থাকবে কি থাকবে না, সবটা নিয়ে দাদাগিরি শুরু হয়েছে। কিসের ভয় আউট? আসলে ঘটনাটা উল্টো। মমতা ব্যানার্জি সরকারে আসার সময় বলেছিলেন না বদলা নয় বদল চাই, তখন আমরা দেখেছিলাম আসলে বদলা হয়েছিল নিজেদের মতন কথা ভেবে, নিজেদের যারা মমতা ব্যানার্জির বিপরীত দিকে ছিলেন তাদের ওপরে দাঁড়িয়ে উনি বদলা নিয়েছিলেন, বিরোধী কেউ থাকতে পারবে না। আর আজকে ঠিক উল্টোটা, একই রকম, একই সঙ্গে দল করে আসা মমতা ব্যানার্জির সঙ্গে একই সঙ্গে দল করে আসা শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জির ছত্রছায়ায় বড় হয়ে ওঠা শুভেন্দু অধিকারী, আজকে যখন বলেছিলেন দাঁড়িয়ে ভয় ইন ভরসা ইন ভয় আউট এসব বলেছিলেন, আজকে গোটাটা উল্টে গিয়েছে, আজকে গোটাটা উল্টে হয়ে গিয়েছে ভরসা আউট ভয় ইন। এবং এই যে অদ্ভুত ভয় তৈরি করার একটা রাজনীতি চলছে, এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে ভয় ভাঙতে যেখানে যাচ্ছেন তখনই সেখানে দাঁড়িয়ে একটা কমিউনাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা হচ্ছে, বিভিন্ন ধরনের ভুল কথা বলা হচ্ছে। আমরা দেখতে পেলাম যে আমাদের বাংলার মনীষীদেরকে হেয় করার চেষ্টা হচ্ছে, কাউকে একজনকে তুলে ধরার জন্য অন্য মনীষীদের হেয় করার চেষ্টা চলছে। এই যে নানান রকমের কাজ ওরা করে চলেছে ভরসা দেওয়ার নামে, এমন ভরসা না হলেই ভালো হয়।
দাদা দিদি, আমরা 2011 সালে দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে অভিযুক্ত যিনি ছিলেন তাকে থানা থেকে ছাড়িয়ে এনেছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেম জিনিসটাই ঘটছে, অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনা হচ্ছে। কি বলবেন তাহলে, পার্থক্যটা কোথায় থাকছে? ওই যে আমি বললাম, একই ঘরানায় বড় হয়ে উঠেছে। আর বিজেপি হচ্ছে যে আসলে মমতা ব্যানার্জিকে দিয়ে গোটা রাজ্যের বামপন্থী পরিবেশটাকে হচ্ছে নষ্ট করার চেষ্টা করেছে, ধ্বংস করার চেষ্টা করেছে, বামপন্থী মননকে ধ্বংস করার চেষ্টা করেছে। এবং বামেদেরকে দুর্বল না করতে পারলে মমতা ব্যানার্জির মতন একজনকে সামনে রেখে বিজেপির পক্ষে ক্ষমতা দখল সহজ হচ্ছিল না। তাই মমতা ব্যানার্জিকে সামনে রেখে কাজগুলো করেছে। আপনি খুব ভালো করে মিলিয়ে দেখুন, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর যা যা করেছিলেন এরাও তাই করছে, একটু এরা শুধু পলিশড। দিদি, কালকে মমতা ব্যানার্জিকে দেখা গেল তিনি হাতে মোমবাতি নিয়ে রাস্তায় আন্দোলন করছেন এবং অভিষেক ব্যানার্জি নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন। তাহলে তারা কি ঠিক বক্তব্য দিতে চাইছে? আসলে কি এটা শুধু পলিটিক্যাল অ্যাঙ্গেলের জন্যই তারা করছে? মমতা ব্যানার্জি ভালো বলতে পারবেন। উনি আগে ঘর সামলান, ঘরের মধ্যে ঘর, তার ভেতরে ঘর, তার ভেতরে মশারি, তার ভেতরে ম্যাচিস বাক্স, কত রকম হয়ে রয়েছে। দল ভেঙে কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল, মমতা ব্যানার্জির হাতে প্রতীক থাকে কিনা তাই সন্দেহ আছে, জোড়াফুল প্রতীক আর ওনার হাতে থাকবে কিনা তাই নিয়েও এখন তর্জা চলছে। ও আগে নিজেদের ঝামেলা মিটিয়ে নিক, তারপর হচ্ছে যে এইসব প্রতিবাদ উনি করতে এলে ভালো হয়। দেখুন, উনি প্রতিবাদ করবেন না মানে ওনার দলের লোকজন প্রতিবাদ করছে না। কালকেই বোধহয় প্রথম একটুখানি দেখলাম প্রতিবাদে নামতে। ওনার দলের লোকজন প্রতিবাদ করছে না মানে এরকমটা ঘটনা নয় যে বাংলায় প্রতিবাদ হবে না। বাংলায় প্রতিবাদ করার জন্য লোক আছে। হকার উচ্ছেদ যখন হয়েছে থেকে শুরু করে মিড ডে মিল কর্মীরা যখন বিপদে পড়ছেন আজকের দিনে দাঁড়িয়ে, তার থেকে বস্তিবাসীরা বিপদে পড়ছেন। আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এ ধরনের একের পর এক নারী নির্যাতনের ঘটনা যখন ঘটছে, লাল ঝান্ডা আছে। মমতা ব্যানার্জিকে বলুন আগে দলটা সামলে নিতে। উনি দল সামলানোর কাজ করুক, দলটা আগে বাঁচুক, তারপর মমতা ব্যানার্জি কী করবেন না করবেন সে নিয়ে ভাববো। দিদি, একদিকে গুন্ডা দমন বিল পাস হচ্ছে আর অন্যদিকে আমরা দেখছি রাজ্যের যে এই যে গুন্ডারা রয়েছে তাদের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। তাহলে এর কার্যকারিতাটা ঠিক কোথায়? দেখুন, গুন্ডা দমন বিল পাস হচ্ছে, গুন্ডাদের এই যে গুন্ডারা রয়েছে এই গুন্ডাদের শায়েস্তা করার জন্য অন্তত কোনো নতুন বিলের দরকার নেই। যা আইন রয়েছে আমাদের তাতেই এই গুন্ডাদেরকে ধরা যায়। তাও গুন্ডা দমন বিল আনছেন। আর গুন্ডা দমন শুনলে পরে খুবই ভাল লাগে। গুন্ডাকে দমন করতে কে না চায় বলুন? সাধারণ মানুষের এটাই সবসময় একটা চাহিদা হয়ে থাকে যে গুন্ডাদেরকে দমন করা হবে। কিন্তু যেটা আশঙ্কা, গুন্ডা দমনের নামে আসলে এই যে কথাগুলো বলা হয়েছে বিনা বিচারে আটকে রাখা যাবে, আদালতে না তুলেও আটকে রাখা যাবে, এই সমস্ত কথাগুলো আসলে এইটা পরবর্তীকালে রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক কর্মী, বিরোধী কণ্ঠস্বর, রাজনৈতিক কর্মী ছেড়ে দিন, বিরোধী কণ্ঠস্বরের ওপরে আসলে ভবিষ্যতে এটাকে প্রয়োগ করা হবে, এরকমটাই মনে হচ্ছে। দিদি, এই মুহূর্তে পানিহাটি বিজেপি বিধায়ক রত্না দেবনাথকে এই বারুইপুর ঘটনা নিয়ে কোনো কথা বলতে দেখা যাচ্ছে না। তিনি তাহলে কোথায়, কীভাবে দেখছেন বিষয়টি? না, কি একটা যেন গোল গোল করে বলেছেন, আমি দেখছিলাম আস্তে আস্তে। দেখুন, মানে ওনাকে একজন বিধায়িকা হিসেবে আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে, যে এজেন্ডাকে সামনে রেখে আপনি ভোটে লড়েছেন, সেই এজেন্ডাটা গোটা বাংলার মানুষের, গোটা ভারতবর্ষের মানুষের, গোটা পৃথিবীর মানুষের কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা। যে এজেন্ডা এখনও পর্যন্ত যে অভয়ার ন্যায় বিচার চাই, এই অভয়ার ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে ভোটে লড়লেন। আপনি ওনার মা, এই সন্তান হারানোর যে যন্ত্রণা উনি প্রতিদিন ভোগ করে চলেছেন, আমি সেই জায়গায় সম্পূর্ণ সমবেদনা সেই জায়গার প্রতি জ্ঞাপন করেই বলছি যে যখন জনপ্রতিনিধি হয়েছেন আপনি, তখন আরও অনেকের মা হয়ে উঠতে হবে। গোটা পশ্চিমবঙ্গের এ ধরনের সমস্ত নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াবেন আপনি, এমনটা অন্তত মানুষ হিসেবে আপনার কাছে আশা করা যায়। তবে বিজেপি কর্মীর কাছ থেকে এসব আশা করা যায় না, বিজেপির বিধায়িকার কাছ থেকে আমরা এসব আশাও করি না। তার মানে আপনি বলতে চাইছেন উনি এসে দাঁড়াবেন না কারোর পাশে এই বারুইপুরের? এখনও পর্যন্ত তো দাঁড়াননি, ফলে না দাঁড়ানো অবধি হচ্ছে যে আমরা বিজেপিকে যেভাবে দেখি আর 5 জন বিজেপিকে যেভাবে দেখি ওনাকেও সেভাবেই দেখব।